নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ির স্টাইলে বানানো দই কাতলা রেসিপি। ঘরোয়া কিছু উপকরণে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি একবার বানিয়ে খাওয়ালে বারবার বানানোর অনুরোধ আসবে। তাহলে চলো দেরি না করে দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা। দই কাতলা বানানোর জন্য একটু বড় সাইজের কাতলা মাছ হলেই কিন্তু ভালো হয়। আর তাই আমি এখানে বড় সাইজের একটা কাতলা মাছের থেকে 10-12 পিস কাতলা মাছ বেশ পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। সঙ্গে নিয়েছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, কিছু গোটা গরম মশলা, হাফ কাপ চারমগজ আর কাজু বাদাম বাটা, 1 কাপ পরিমাণ ফেটানো ফ্রেশ টক দই, 2 টেবিলস্পুন আদা বাটা, 1 টিস্পুন চিনি, হাফ টিস্পুন সাদা জিরে, পরিমাণ মতো নুন। আর এখানে একটা বাটিতে হাফ কাপ জলের সঙ্গে 1 চা চামচ করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। এবার মূল রান্নায় আসা যাক। কড়াইতে 1 কাপ পরিমাণ সরষের তেল বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এলে কড়ার চারদিকে লাগিয়ে নিচ্ছি। এবার অর্ধেকটা মাছ তেলে ছেড়ে দিচ্ছি। এখানে নতুন রাঁধুনি বা ছোট বোনেদের জন্য একটা টিপস রইল, ননস্টিকের কড়াইতে কিন্তু এমনিতেই মাছ খুব সহজে উল্টানো যায়। সিলভার বা স্টিলের কড়াইতে মাছ ভাজতে গেলে লেগে যেতে পারে। যদি খুব ভালোভাবে কড়াইটা গরম করে নিয়ে তেল দিয়ে আবারও একটু গরম করে নেওয়া যায়, তাহলে কিন্তু একটা মাছও ভেঙে যাবে না, আর খুব সুন্দরভাবে মাছগুলো ভেজে নেওয়া যাবে। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 2-3 বার উল্টে পাল্টে প্রথমবারের দেওয়া মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। ঠিক একইভাবেই মিডিয়াম ফ্লেমে সমস্ত মাছগুলো ভেজে নিচ্ছি। প্রথমে হাই ফ্লেমে একবার ভেজে নেবার পর উল্টে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে মাছগুলো ভেজে নিলে মাছের ভেতর পর্যন্ত কিন্তু সুন্দরভাবে ভাজা হয়। সমস্ত মাছগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ওই তেলেই ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর কিছু গোটা গরম মশলা, সঙ্গে হাফ টিস্পুন সাদা জিরে। ফোড়নের একটা মিষ্টি গন্ধ বেরোলে পেঁয়াজ বাটাটা মিশিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা কিন্তু সুন্দর করে একটু ভেজে নিতে হবে। এবার আমি এর সঙ্গে মিশিয়ে দিলাম 2 টেবিলস্পুন আদা বাটা। পেঁয়াজ আর আদা বাটাটা ভালোভাবে কষিয়ে নেবার পর মিশিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর সঙ্গে বানিয়ে রাখা মশলাটা। এর সঙ্গে দিয়ে দেব কাজু আর চারমগজ বাটা, সঙ্গে 1 কাপ পরিমাণ ফেটানো টক দই। এই রেসিপিতে দইয়ের পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগবে। এবার খুব ভালোভাবে এটাকে একটু কষিয়ে নিতে হবে। দই কাতলা অনেকেই কিন্তু অনেক রকমভাবে বাড়িতে বানিয়ে নিয়েছো। আমার এই রেসিপিটি ফলো করে অবশ্যই একবার এভাবে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। গরম ভাতে যার স্বাদ কিন্তু অসাধারণ। খুব ভালোভাবে কষিয়ে নেবার পর এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ জল। কিছুক্ষণ পর ঝোলটা টকবক করে ফুটে এলে ভেজে রাখা মাছগুলো আস্তে আস্তে এর সঙ্গে মিশিয়ে দিলাম। এই রেসিপিটি বিয়েবাড়িতে খাওয়ার পর নিজে বানিয়ে খেয়েছি, সেটাও কিন্তু একই রকম স্বাদের ছিল। তাই আমার বানানোর প্রসেসটাও তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। হালকা হাতে সমস্ত মাছগুলোকে গ্রেভির সঙ্গে মিশিয়ে নেবার পর ঢেকে 3-4 মিনিট এভাবে হাই ফ্লেমে রান্না করে নিতে হবে। মাঝে একবার করে মাছগুলোকে উল্টে দিতে হবে, যাতে গ্রেভিটা সমস্ত মাছের সাইডে লেগে যায়। গ্রেভির পরিমাণটা কিন্তু তোমরা একটু ঘন বা পাতলা ইচ্ছে মতো রাখতে পারো। আমি এখানে গ্রেভির টেক্সচারটা এরকম একটু ঘনই রাখলাম। তোমাদের যদি পছন্দ হয় এভাবে কিন্তু বানিয়ে নিতে পারো। রান্নাটা আমার হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আমার পছন্দের এই রেসিপিটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এমনিতেও বড় মাছ খুব একটা আমি পছন্দ করি না, তবে এই রেসিপিটি হলে আর কিছুই চাই না। যাই হোক, দুর্দান্ত স্বাদের দই কাতলা রেসিপি আমার এখানে রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।